আমি নিচে আমার সবাই কোরবানির মসজিদের খাদিম হিসাবে গোশ দেয়, সেই হিসাবে আমি গোস্তটা নিয়েছি। নিয়ে যে আমার এত বড় একটা কালো দাঁড়াইব আমি বুঝি নাই। কপালে দুঃখ আসলে গোস খাইতে গিয়া আর দুঃখ লেগে আর কি আল্লাহর কাছে বলতে আছি। আল্লাহর কাছে বলা ছাড়া তার কোনো উপায় নেই। আমারে তারা গোশ দিছে কোরবানির, যে আপনি কোরবানি দেন নাই, যেহেতু গরিব মানুষ, তাহলে আপনি একটু গোশ নিয়ে যান। মহাজন সাহেবের 1 পোটলা গোশ দিল, আমার 1 পোটলা গোশ দিল, কিন্তু এখানে কোনো শিবিরের কোনো নাম ছিল না। এভাবে গোশ নিয়ে বাসায় গেলাম। 2 দিন না 3 দিন পরে দিয়ে হঠাৎ খবর আসলো কি যে এই বিজয় 24-এর ওখান দেয়া গোশ শিবিরে দিয়েছে, সে শিবিরে গোশ নাকি আমি নিছি। আমি বললাম যে আমি তো শিবির বা অন্য কিছু মনে করে গোশ নেই, আমার গোশ দিয়েছে। শেষে বললো যে শিবিরে গোশ। প্রিন্সিপাল নেহাল স্যারের কাছে গেছে, কে বা কারা লাগাইছে। গোশ খাইতে গিয়ে এত বড় একটা বিপদ, চাকরি থাকবে না, এখানে বুড়া বয়সে চাকরি চলে গেলে আমার ছেলেমেয়েরা লেখাপড়া করে সবই হয়ে যাবে গে। তো এইটা আল্লাহর কাছে আমি বলছি। তো যাই হোক, তো পরে শেষে দিয়ে আবার তদন্ত কমিটি করছে। সেই তদন্ত কমিটির ভিতরে দেখলাম যে আমার হাতে একটা ফর্ম ধরাই দিল যে 3 মাসের আপনার বেতন কর্তন, আর 6 মাস আমাকে দেখবে যে আমি কোথায় যাই, কোন দিক যাই, কোনো জামাত শিবিরের সাথে। মূল ঘটনা হয়েছে যে প্রত্যেক কোরবানির সময় আসলি আমারে অনেক সাহেবেরা এখানে নামাজ কালাম পড়তে আহে। তারা আমারে বলে যে খাদেম সাহেব আপনি কোথায়, একটু আসেন। তে পরে শেষে নায়ামের গলিতে গেলাম। যাওয়ার পরে দিয়ে আমারে তারা গোশ দিছে কোরবানির, যে আপনি কোরবানি দেন নাই, যেহেতু গরিব মানুষ, তাহলে আপনি একটু গোশ নিয়ে যান। এর মধ্যে ওখানে যাওয়ার পরে অনেক সাহেবেরাই কইতেছে ওই মসজিদে খাদেম না, আমি কি জি। কইতে সবাই একটু একটু করে আমারে গোশ দিছে। এইতে দেওয়ার পরে তখন করোনা ছিল, আর ওই যে এখানে তো আগে ছিল শেখ কামাল হল, এখন তো বিজয় 24, এই গেটটা বন্ধ ছিল করোনার মধ্যে। তো পরে আমি এই মেইন গেটটা আবার এই করোনার সময় কোরবানির টাইমে খুলছে, কর্তৃপক্ষ খুলিয়া দিছে। ওই গেট দিয়ে ঘুরে আমি নায়ামের গলিতে গেছি। যাওয়ার পরে দিয়ে আমারে কয়েকজন সাহেবই গোশ দিল। তো এই গোশ নিয়ে আবার আসার পথে ওই ঢাকা কলেজের অপোজিট মিষ্টির গলি, ওখানে আবার একজনে ফোন দিল, এক সাহেব ফোন দিয়ে কইলে কি যে খাদেম সাহেব আপনি কোথায়। আমি তো আছি নাইমের গলিতে, একটু ইমাম সাহেবকে গোস্ত দেবো আর আপনি একটু গোস্ত নিয়ে যাইয়েন। এখন দেখলাম যে ওখানে যে গোস্ত দিচ্ছে সবাই একটু একটু করে, সেই গোস্ত প্রায় 5-6 কেজির মতো হয়ে গেছে। আমি আবার আমার ছেলেটারে, আমার ওয়াইফের ফোন দিলাম, পাঠাইয়ে দাও। তো ওই বিজয় 24-এর হলের যে গেটের তলে দিয়ে গোস্তটা দিয়ে তারপর আবার আমি গেছি। এর মধ্যে বিজয় 24-এর ওখানে আমার আবার একজন ভাই বলল যে খাদেম সাহেব মুখে মাস্ক লাগানো চিনি না, আমারও মাস্ক লাগানো। পরে দিয়ে বলল যে আপনি আছে কি মসজিদে। আমি কে আছে মহাজন সাহেব, ইমাম সাহেব ছুটিতে। তো মহাজন সাহেবের 1 পোটলা গোশ দিল, আমার 1 পোটলা গোশ দিল, কিন্তু এখানে কোনো শিবিরের কোনো নাম ছিল না। তো সেই গোশ আমি নিলাম। নেওয়ার পরে দিয়ে গোশটা যখন আমার ছেলের কাছে গেটের তলে দিয়ে হ্যান্ড ওভার করলাম, তো পরে দিয়ে আমি ওই যাদবের গলিতে গেছি। যাওয়ার পরে ওখানেও সবাই আমাকে চেনে। আজকে 27-28 বছর যত আমি এখানে থাকি, মসজিদের খাদেম সাডাই মাডাই উডাই নামাই বা মসজিদের খেজমত করি, সেই হিসেবে আমার সবাই চেনে, জানে, একটু গোশ দিয়েছে, দেয় প্রতি বছরই। পরে যাদবের গলিতে যাইয়া আবার ওখানে ওই যে ইমাম সাহেব সে বন্ধু, সে গোশ দিল, শামীম সাহেব নাম, আমারও দিল, ইমাম সাহেবের একটু দিল। এভাবে গোশ নিয়ে বাসায় গেলাম। 2 দিন না 3 দিন পরে দিয়ে হঠাৎ খবর আসলো কি যে এই বিজয় 24-এর ওখান দেয়া গোশ শিবিরে দিয়েছে, সে শিবিরে গোশ নাকি আমি নিছি। আমি বললাম যে আমি তো শিবির বা অন্য কিছু মনে করে গোশ নেই, আমার গোশ দিয়েছে। মহাদ্দিন সাহেবেরও 1 পোটলা গোশ দিয়েছে। তা মহাদ্দিন সাহেবের গোস্তটা আবার ওই যে এক ড্রাইভার আছে, তার মাধ্যমে হ্যান্ড ওভার করলাম। এই তো এখানে পরে দিয়ে শেষে বললো যে শিবিরে গোশ। প্রিন্সিপাল নেহাল স্যারের কাছে গেছে, কে বা কারা লাগাইছে, যে শিবিরে গোশ নিছি। তো আমি বললাম যে শিবিরে গোশ তো আমি মনে করে নেই।
আমি নিচে আমার সবাই কোরবানির মসজিদের খাদিম হিসাবে গোছ দেয়, সেই হিসাবে আমি গোস্তটা নিয়েছি। নিয়ে যে আমার এত বড় একটা কালো দাঁড়াইব আমি বুঝি নাই। এবার তো নেহাল স্যার আমারে মসজিদ থেকে চলে যেতে বলতে আছে, অন্য অন্য স্যারদের বলতে আছে ওরে বাইর করে দাও, ওই জন্য ওরে দেখতে পারবি না, হ্যাঁ ও যেন মসজিদে না থাকে সে বিষয়। আর আমাদের আরও দুইজন স্টাফ ভাই তাদেরও খুব ধমকাইছে, তাদেরকেও খুব ই করছে। এর মধ্যে আমি আল্লাহ তালার কাছে বলছি যে আল্লাহ আমি তো শিবির মনে করে গোস নেই, আমার প্রতি বছরই গোস দেয়, তাই সে গোস খাইতে গিয়ে এত বড় একটা বিপদ, হ্যাঁ চাকরি থাকবে না, এখানে বুড়া বয়সে চাকরি চলে গেলে আমার ছেলেমেয়েরা লেখাপড়া করে সবই হয়ে যায় বিঘে। তো এইটা আল্লাহর কাছে আমি বলছি। তো যাই হোক, তো পরে শেষে দিয়ে আবার তদন্ত কমিটি করছে, করিডোরে সেই তদন্ত কমিটির ভিতরে দেখলাম যে আমার হাতে একটা ফর্ম ধরাই দিল যে 3 মাসের আপনার বেতন কর্তন, আর 6 মাস আমাকে দেখবে যে আমি কোথায় যাই, কোন দিক যাই, কোনো জামাত শিবিরের সাথে বা কোনো, ওখানে তো জামাত শিবির লেখে নেই, ওখানে লেখছিল বহিরাগত সংগঠন, তাদের সাথে আমার কোনো আসা যাওয়া আছে কিনা। হ্যাঁ, তেমন আমি বাহিরে যাই 2-1টা আরবি টিউশন মিশন করি, এছাড়া আর মসজিদের খেজমত ছাড়া তার আমার কোনো ডিউটি নেই। হ্যাঁ, তো এই আর কি। তো পরে 3 মাসের বেতন কেটে নিয়েছে, চলতে আমার একটু কষ্ট হয়েছে আর কি। হ্যাঁ। আচ্ছা, বেতন যে কাটছে এর কোন উপযুক্ত কারণ দেখাইছে, মানে উপযুক্ত কোনো কারণ দেখাইছে? উপযুক্ত কারণ হলো ওইটাই যে আমি ওই যে বহিরাগত, মানে এখানে যে কথাটা উল্লেখ করছে বহিরাগত সংগঠনের থেকে যে আমি গোছ নিয়েছি তার প্রমাণ পাওয়া গেছে, ওখানে লেখা আছে। পরে শেষে দিয়ে আপনারা। আচ্ছা, এই বেতন কাটার পর আপনার কোনো ধরনের ক্ষতি হয়েছে? ক্ষতি বলতে মনে করেন আমি ঋণ ফিন করে চলছি আর কি। এর থেকে মনে করেন 2000 ওয়াট থেকে 3000 ওয়াট থেকে 1000 কইরে তারপর আমার চলা লাগছে আর কি, কষ্ট হয়েছে। এখন স্যারে আমি বলছি, স্যার আমি তো আসলে কলেজে এমন কোনো অন্যায় করি নাই, এরা আমার দৃষ্টিকোণ থেকে বলি যে আমি কলেজ থেকে কোনো এরকম চুরি করি নাই, বা এরকমের কলেজ প্রতিষ্ঠান আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অথবা মসজিদে কোনো এরকমের ক্ষতি হয়ে গেছে মসজিদের, বা এমন অপমান হয়ে গেছে যে কলেজে আমি মুখই দেখাইতে পারবো না, এমন তো কোনো কিছু করি নাই। আমি একটু এক মুসলমান ভাই আমার একটু গোছ দিতে পারে, এই গোস্তটা নিয়েছি। হ্যাঁ, এখন আমার শিবির হোক বা বিএনপি হোক আওয়ামী লীগ হোক, সবার থেকে আমি একটু গোছ নিতে পারি। হ্যাঁ, সবাই আমার গোছ দেয়, বা আমি ওইটা তো আর ফলো করে নেই না যে ও বেটা আওয়ামী লীগ করে হ্যাঁ গোছ নেব না, ও বেটা বিএনপি করে তার গোছ নেব না। আমি এখানে মসজিদের খাদেম, এখানে আমি মুসল্লিদের সেবক, মুসল্লি আমি মনে করি সবারই। হ্যাঁ, বা আমি এখানে অল্প পয়সা বেতনে চাকরি করি, এই হিসাবে আমার মুসল্লিরা আমাকে গোছ দেখ, বা এই যে রমজান মাস আমার 100 টাকা 200 টাকা জুমার দিন আমারে হাদিয়া দেয়। তখন আমি যদি মনে করি যে ওমাকে আওয়ামী লীগ করে টাকাটা নিম না ফালাই দিই, ওমাকে বিএনপি করে টাকাটা ফালাই দিই, ওমাকে শিবির করে জামাত করে টাকাটা নিব না, ডাস্টবিনের মধ্যে ফালাই দিই। আমি মসজিদের খাদ্যে মানুষ, গরিব মানুষ, আমার চলতে হবে, আমার ছেলে মেয়ে আছে তাদের নিয়ে আমি চলি, এইটাই আমার এখন স্যারের কাছে কি কোনো কিছু দাবি করছেন? স্যারের কাছে আমি একদিন স্যার জুমা নামাজ পড়তে আসছে, পরে যে স্যারে বললাম যে স্যার আমার ব্যাপারটা একটু দেখেন। হ্যাঁ, আমি তো এখন ঋণগ্রস্ত আছি। পরে স্যারে বললো দেখি আমি একটু বসবো আর কি, বলছে আর কি বসবো। আচ্ছা ঠিক আছে, এর কোনো বিচার দাবি করেন না? বিচার এখন আমি কি বিচার দাবি করবো কেন, যাক গোছ খাইছে, আমার কপালে দুঃখ আসলে গোছ খাইতে গিয়া, দুঃখ হলে এই আর কি আল্লাহর কাছে বলতে আছি, আল্লাহর কাছে বলা ছাড়া তার কোনো উপায় নেই।